নমস্কার বন্ধুরা, টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি মাটন কারি বা মাটন কষা। মাটন কারি হোক বা মাটন কষা, বাঙালির কাছে কিন্তু মাটন খুবই প্রিয় একটা রেসিপি। আর রবিবারের দুপুরে মাটন হলে আর কিছুই লাগে না। আপনারা সবাই খুবই ভালো মাটন রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে, এই রেসিপিটা তাদের জন্য। আশা করি তাদের খুবই ভালো লাগবে। প্রেসার কুকার ছাড়াই মাটন কড়াইতে কি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, আর মাটনের মশলাটাও করে নিয়েছি। দুটো টমেটো ডুমো ডুমো করে কেটেছি, দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদার টুকরোগুলো কেটে নিয়েছি, 12 থেকে 14 কোয়া রসুন কেটে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, দুটো দারচিনি, দুটো লং, দুটো এলাচ, দুটো ছোট জয়িত্রী আর একটা জায়ফল। আর মাটনের জন্য 6 পিস আলু কেটে নিয়েছি। সবার প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার জন্য 2 স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করে আমি এটা 45 মিনিটসের মতো রেখে দেব। আমি আজকে এই মাটনটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর ভিডিওটা শুরুর আগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে অল্প নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি যে 6 পিস আলু কেটে রেখেছিলাম সেটা লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। দিয়ে যে দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো 3টে গোটা রসুন, আর দিয়ে দেব গোটা গরম মশলা, দুটো দারচিনি, দুটো এলাচ, দুটো লং, আর দেব ছোট দুটো জয়িত্রী। দিয়ে এই শুকনো মশলাগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ বের হয়। আর এই মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দেব। দিয়ে এই ফোড়নের সাথে মাটনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেম হাইতে রেখে। মাটনটা মেশানোর সময় অবশ্যই আমি গ্যাসের ফ্লেম হাইতে রাখব। আর গোটা রসুন তেলের মধ্যে দিয়ে এইভাবে মেশালে হেলথের দিক থেকেও যেমন ভালো, একটা ভালো ফ্লেভারও আসে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নেব। মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মশলাটা মাটনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা মাটনের সাথে মিশিয়ে নেব।
এই পর্যায়ে এসে এখন একটা মিক্সিং জারের মধ্যে যে দুটো টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা আর দুটো শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আর মাটনটা কিছুক্ষণ কষানোর পর এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো, দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এটা 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে আর একবার নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ কেওড়া ওয়াটার, দিয়ে ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। আপনারা এটা দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা ওপেন করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আলুর সাথে মাটন ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি যে জায়ফলটা নিয়েছিলাম সেটা একটা গ্রেটারের সাহায্যে কিছুটা অংশ গ্রেট করে এই মাটনের মধ্যে দিয়ে দেব। এই জায়ফল দেওয়ার ফলে মাটনটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 গ্লাসের মতো উষ্ণ গরম জল। আমি যেমন গ্রেভি রাখবো তেমন জল দিয়েছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন তেমন পরিমাণ বুঝে জল দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব মাঝখান থেকে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের মতো আমি এটা ঢেকে দেব কুক হওয়ার জন্য। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব মাটন ও আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে এর মধ্যে 1 টিস্পুন শাহি গরম মশলা দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল প্রেসার কুকার ছাড়াই মটন কষা বা মটন কারি, গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই সার্ভ করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু, পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।